লস অ্যাঞ্জেলসে অভিবাসী ও শরণার্থীদের বিরুদ্ধে চলা অভিযান ঘিরে উত্তেজনা চরমে। ইমিগ্রেশন কর্তৃপক্ষের ধরপাকড়ের জেরে শহর জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ ও সহিংসতা। এই পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শহর জুড়ে 2000 জাতীয় রক্ষী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তবে এই সিদ্ধান্ত রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসেমের অনুমতি ছাড়াই কার্যকর করা হয়, যা কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন তৈরি করেছে। গত 6 ও 7 জুন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট লস অ্যাঞ্জেলসের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 118 জন অবৈধ অভিবাসন প্রত্যাশীকে আটক করে। এরপরই শহর জুড়ে নানা জায়গায় শুরু হয় বিক্ষোভ। প্যারামাউন্ট এলাকার একটি হোম ডিপো স্টোর ও একটি ফেডারেল ডিটেনশন সেন্টারের আশেপাশে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ও বোতল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ও ফ্ল্যাশ গ্রেনেড ব্যবহার করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই সহিংস পরিস্থিতির প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ফেডারেল আইন ব্যবহার করে জাতীয় রক্ষী মোতায়েনের নির্দেশ দেন। তবে এই সিদ্ধান্ত নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর ট্রাম্পের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ও উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন। এদিকে লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন ব্যাস এক বিবৃতিতে বলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সমর্থন করা যায়, কিন্তু সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার ক্যাম্প পেডেলটনে মেরিন সেনারা সতর্ক অবস্থায় আছে। পরিস্থিতি আরো খারাপ হলে তাদের মোতায়েন করা হতে পারে। বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলো শুধু যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কঠোর বাস্তবতাকে সামনে আনেনি, বরং কেন্দ্র ও রাজ্য সরকারের ক্ষমতার দ্বন্দ্বকেও নতুন করে উন্মোচন করেছে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।